শুভ সকাল বন্ধুরা, নিয়ে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও। আমার ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। খুব সহজ সরল সাধারণ জীবনযাপন, আর সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরতে ভালোবাসি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা কাজ হচ্ছে গরম জল খাওয়া। মাঝে মাঝে লেবু মধু দিয়ে খাই, মাঝে মাঝে আবার শুধু খাই, মাঝে মাঝে শুধু কফি দিয়েও খাই। তো এক এক দিন এক এক রকম খাই ঘুরিয়ে ফিরিয়ে। আর জলটা খেতে খেতে ভাবছি, কারণ ছেলে মেয়ের স্কুল আছে, কি রান্না হবে না হবে সেটা নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু আলোচনা করছি। তো দেখো, তারপর সব টুকটাক কাজ করে নিয়েছি, সেগুলো ঠিকমতো ভিডিও করতে পারিনি। তো ছেলে মেয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর দাদাভাই মাছ পাঠিয়ে দিয়েছে, এখানে 2-3 রকমের মাছ পাঠিয়ে দিয়েছে। আর সকালে ওই তোমার ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা এইগুলো করেছিলাম, খেয়ে ছেলে মেয়ে চলে গেছে স্কুলে। তো ভিডিওটা ছিল বুধবার ভিডিও। তো এখন বাজে মোটামুটি ওই 10:30। তোমাদের দাদাভাই দেখো মাছ পাঠিয়ে দিয়েছে। আর এত বেলায় মাছ পাঠালে আমার একটু বিরক্তই লাগে। মোটামুটি অর্ধেকটা রান্না হয়েই গিয়েছিল, ছেলে মেয়ে স্কুলে গেছে, সবাই খেয়ে নিয়েছে, আর আমিও খেয়ে নিয়েছি। কিন্তু যেহেতু পাঠিয়ে দিয়েছে সেহেতু মাছগুলো রান্না করছি দুপুরের জন্য। এই যে দেখো, এই মাছটা আরও একটা মাছ পাঠিয়েছে। তো 2 রকম মাছ রান্না করছি, আর 1 রকম মাছ ফ্রিজে রেখে দিয়েছি। মাছটার নাম আমি ঠিক জানি না বলে কিন্তু আমি নামটা অ্যাভয়েড করেই গেলাম। তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও, মনে হয় পার্শে মাছ। যাই হোক, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করছি। আর কয়েকটা উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম। উচ্ছে দিয়ে আলু দিয়ে মাখলে কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম ভাতে। তো সকালে রান্নাবান্না তো হয়ে গেছিলো, আবার দুপুরে নতুন করে করছি। তো ওইদিকে মাছ ভাজছি আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন ওই 2 রকম মাছের ঝোল আর সঙ্গে উচ্ছে আলু সেদ্ধ, এইটুকুই করব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। এরপর আমার রান্নাঘর পরিষ্কার করা, তারপর ওপরে গিয়ে ঝাড়পোছ করা, পরিষ্কার করা, স্নান করা, পুজো করা, অনেকটা কাজই বাকি। ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে উঠানে এসে দেখো, সারা উঠানে একটু জল ছিটিয়ে ঝাড় দিচ্ছি। বেশ ঝলমলে রোদ উঠেছে, তো মনে হলো উঠানটা একটু জল ছিটিয়ে ঝাড় দিই। সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে জানো তো, কিন্তু তারপরেও দুপুরবেলা মনে হচ্ছে একটু ঝাড় দিলে না বেশ পরিষ্কার পরিষ্কার লাগে বিকালটা। আর দেখো, গাছপালাগুলো কি সুন্দর সবুজ, আর রোদ ঝলমলে আকাশ, আর কি সুন্দর একটা আবহাওয়া। দেখেই না আমার মনে হচ্ছে শীত যেন আসছে, শীত যেন আসছে। এবার বুঝি সব শীতের জিনিসপত্র বের করতে হবে। আর গাছগুলোও দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে। আর এই যে এটা কাটা গাছ, কাটা মনসা, ফণি মনসা গাছ। তো এখানে প্রতিদিন জল দিই গাছটায় স্নান টান করার পরে। তো একটু অপরিচ্ছন্ন গাছের পাতা টাতা পড়েছে, ঝুলটুল হয়েছে, তাই একটু পরিষ্কার করে দিই। আর এই ফুল গাছ থেকে যে কটা ফুল হয় সে কটা ফুল নিয়ে আমি পুজো দিই। আর দেখো, এই গাছগুলো কি সুন্দর লক লক করে বড় হয়ে উঠেছে। এর আগের দিন দেখলাম, কয়েকদিন আগে দেখলাম লাগানো হলো গাছগুলো, পাশের বাড়ি একটা দাদু লাগালো, আর আজই দেখছি কত বড় হয়ে গেছে। তোমরা ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের পাশেই তাঁতের কারখানা আছে। তো সেখানে কয়েকজন দাদাভাই দিদিভাই সারাদিন তাঁত বোনে, সেই শব্দটা কিন্তু ভেসে আসে। যখন আমি বাইরে ভিডিও করতে আসি সেই আওয়াজটা তোমরা পাবে। আর এই যে টক ফলটা, এটা কিন্তু একসময় ছোটোবেলায় আমরা খেতাম, এখনকার ছেলেমেয়েরা হয়তো চিনবেই না, জানবেই না। তো বেলা মোটামুটি 1:30 বাজে, রাস্তাটা দেখছি তোমাদের দাদাভাই আসছে নাকি। এখনও দাদাভাইয়ের দেখা নেই, মনে হচ্ছে আজকে আসতে লেট হবে। তো চলো আমি ওপরে যাই, ওপরে গিয়ে ঝাড়পোছ করি, কাজ করি, তারপর হয়তো চলে আসবে। এই যে ওপরে নিয়ে চলে এসেছি, এবার পরিষ্কার করার সরঞ্জাম। রান্নার কাজ কমপ্লিট, নিচের কাজ কমপ্লিট, এবার চলে এসেছি ওপরে ঝাড়ু দিতে। তো যেহেতু ওপরে থাকি, ঘুমাই দুপুরে রাতে, তো সেজন্য ওপরের ঘরটাও প্রত্যেক দিন ঝাড় দিয়ে পরিষ্কার করে গোছানোর চেষ্টা করি। আর স্নান করার আগে আসি। তো এই যে হচ্ছে আমার ঘর, এখানেই তো অনেক ভিডিও তোমরা দেখেছো। তো এই ঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপর স্নান দান করে নিয়েছি। আর আজকে পুরো ভিডিওতে শুধু আমাকেই দেখলে, কারণ তোমাদের দাদাভাই দোকানে আর ছেলে মেয়ে গেছে ওইদিকে স্কুলে, তাই কাউকে দেখাতে পারলাম না। সারাদিন ওই কাজের ফাঁকে টুকটুক করে একটু ভিডিও নিয়েছি, আর সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। এইবার দেখো ছাদে কত জামা কাপড়। তোমাদের দাদাভাই সকালবেলা মোটামুটি 2 বালতি জামা কাপড় কেচে দিয়েছিল, সেগুলো ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন দেখো বেলা ওই 2টো বাজে, এত রোদ যে শুকিয়ে একদম খড়খড়ে হয়ে গেছে। আর এরকম রোদ উঠলে ছাদে জামা কাপড় দিলে যখন শুকিয়ে যায় না, মনটাও কিন্তু ভালো লাগে। আর যদি নিচে মেলি না, একদমই শুকায় না, পরের দিন আবার মেলতে হয়। তার জন্য আমি একবারে স্নান করে ছাদেই নিয়ে এসেছি, যে ভেজা জামা দুটো মেলে দেবো আর শুকনোগুলোও তুলে নেব। বেশ হাওয়া বইছে, মনে হচ্ছে যে শীতকাল আসছে আসছে ভাব।
ছোটোবেলায় শুনতাম যে কালী পুজো যাওয়ার পরেই নাকি শীত চলে আসে। তো কালী পুজো তো এসেই গেল, সামনে সোমবার কালী পুজো, হাতে গুনে মাত্র আর কয়েকটা দিন। এই দেখো এত এত জামা কাপড় ছাদের থেকে তুলে এনেছি, আবার এগুলো সন্ধ্যাবেলায় বসে বসে টুকটুক করে আমাকে ভাঁজ করতে হবে। কখন যে কী করব। তারপরে জানো তো, সন্ধ্যাবেলায় এত মাথা যন্ত্রণা করছিল, আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, আর ভিডিওটা পুরো দিনের শেষও করতে পারিনি। আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার সকাল থেকে এত কাজের চাপ থাকে, ছেলে মেয়ে স্কুল, রান্না বান্না, পুজোর বাসন মাজা, পরিষ্কার করা, তারপর আবার পুজো করা, তার জন্য সকাল থেকে কোনো ভিডিওই নেওয়া হয়নি। তো পুজো দিতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে কালকের ভিডিওটা তো অসমাপ্ত রয়ে গেছে, আজকের ভিডিওটা দিয়ে শেষ করি। তার জন্য এই যে পুজো করতে করতে একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো স্নান দান সব সেরে রান্নাবান্না সেরে চলে এসেছিলাম পুজো দিতে। আর যেহেতু বৃহস্পতিবার, বেশ অনেকক্ষণ ধরে গুছিয়ে ধীরে সুস্থে পুজো দিলাম। আর পুজোর এখানে আসলে মনটাও ভালো লাগে, শান্তিও লাগে। আর যেহেতু ছেলে মেয়ে স্কুলে, তাই কোনো হুটোপাটা নেই, তাড়াহুড়ো নেই। যতক্ষণ ইচ্ছা মায়ের কাছে বসে থাকবো, ঠাকুরের এখানে বসবো, পুজো করব। আর তারপর যখন তোমাদের দাদাভাই আসবে তখন আবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বেশি বড় ভিডিও এখন কেউই দেখতে ভালোবাসে না, আর কেউ দেখেও না। তাই তোমাদেরকে বলবো, যারা যারা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর একটু ভালোবাসা দিও। আর আমার নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, পাশে থেকো। আর আমিও আছি সব সময় তোমাদের পাশে, তোমাদের সঙ্গে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার প্রোফাইলকে কিন্তু ফলো করতে হবে। আর আমি সব সময় সবার পাশে আছি। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাইও। আমি চেষ্টা করব সেরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার, তোমাদের মনের মতন করে। চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আসছে চলেছে সামনে কালী পুজো, তো সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো করে কালী পুজোটাকে আনন্দ করে কাটিও।